কোনো ঘোষণা ছাড়াই সয়াবিন তেলের দাম বাড়ায় নেতিবাচক প্রভাব পড়েছে বাজারে। খুচরা ব্যবসায়ীদের অভিযোগ, এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়িয়েছে। এদিকে হঠাৎ করে তেলের দাম বাড়ায় ক্ষোভ জানিয়েছে সাধারণ মানুষ। আরেফিন শাওনের রিপোর্ট। সয়াবিন তেলের বাজারে ব্যবসায়ীদের তেলেসমতি। হুট করে তেলের দাম বাড়িয়ে দিলেও এ বিষয়ে অবগত নয় সরকার। 50 লক্ষ লিটার তেল যদি টেন্ডারে 20 টাকা কমে আমরা কিনতে পারি, তাহলে বাজারে কেন এত বেশি দামে বিক্রি হবে? এর তো কোনো যৌক্তিক কারণ আমি খুঁজে পাচ্ছি না। এবং যদি যৌক্তিক কোনো কারণ থাকে বাড়ানোর, আমরা উই আর হ্যাপি টু ডিসকাস। এক সপ্তাহের ব্যবধানে ভোজ্য তেলের দাম বেড়েছে প্রতি লিটারে 9 টাকা। যেখানে 1 লিটারের বোতলজাত তেল বিক্রি হতো 190 টাকা, তা এখন 200 টাকাও পাওয়া যেন দুষ্কর। দোকানীদের অভিযোগ, এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়িয়েছে। অসাধু কিছু ব্যবসায়ী আছে, এরা আসলে কিছু স্টক করা এবং যারা কোম্পানি এদের সাথে যোগ সাজনে এরা দেশকে একটা অস্থিতিশীল করার জন্য এটা একটু তেলটা বাজারে একটা সংকট সৃষ্টি করছে। আসলে তেলের দাম প্রত্যেকবার বাড়ানোর আগে সরবরাহ কোম্পানিগুলো কমায় দেয়, পরে দাম বাড়ায় আবার সরবরাহ ঠিক রাখে। এবার সরবরাহ ঠিক আছে, লিটারে 8 টাকা দাম বাড়ায় দিচ্ছে। আজকে 3 দিন ধরে আমাদের নতুন তেল। এদিকে হুট করে ভোজ্য তেলের দাম বেড়ে যাওয়ায় বিপাকে সাধারণ ভোক্তারা। এখন আমাদের মতো মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত মানুষের জন্য তো এটা কষ্ট, প্রতিদিন করে তেল করে বাড়ছে। সরকারের তো কোনো উদ্যোগ দেখি না। বিশ্ববাজারে তেলের দাম কেমন, সাধারণ জনগণের জন্য খুবই কষ্টসাধ্য। এটা না পারতেছি বলতে, না পারতেছি সইতে। সরকারের অদক্ষতার অভিযোগও করছেন কেউ কেউ। বাড়লে তো সবাই কিনতে পারবে না। সরকারের কোনো পদক্ষেপ দেখতে পারতেছেন কিনা কমানোর জন্য? না, সরকারের কোনো পদক্ষেপ এরকম দেখিনি তোমরা। যদি বাজার নিয়ন্ত্রণ হয়, আশা করব যে কম হোক দামটা। কঠোর তদারকির মাধ্যমে তেলের বাজার নিয়ন্ত্রণের দাবি সাধারণ ক্রেতাদের। আরেফিন শাওন, 21 টেলিভিশন, ঢাকা।